সবাই ভেবেছিল স্পেন সহজেই গোল করে ম্যাচটা শেষ করবে, কিন্তু 90 মিনিটের শেষ দিকে স্কোরবোর্ডে লেখা ছিল 0-0, তাও আবার একদম নতুন দলের সাথে। দেখো, বিশ্বকাপের গ্রুপ পর্ব এইচ, স্পেন ভার্সেস কেপ ভার্দে। শক্তিশালী স্পেন ছিল সবার ফেভারিট, আর লামি ইয়ামালের দিকে সবার চোখ ছিল। ম্যাচ শুরু হয়, স্পেন বল নিজেদের কন্ট্রোলে রাখে, তখন কেপ ভার্দেও রেডি করে রাখে শক্তিশালী ডিফেন্ডারকে। হাফ টাইমের আগে স্পেন অনেক বড় বড় সুযোগ পায়, কিন্তু সেগুলা কিছুতে কাজে লাগাতে পারেনি। আর তখন স্পেনের তারকা ইয়ামাল মাঠে নামেনি। হাফ টাইম হয়, আর সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো স্পেনের মতো এত ভালো টিম কিন্তু একটা গোল করতে পারেনি। স্পেনের কোচ দলের এই অবস্থা দেখে ইয়ামালকে 70 মিনিটের দিকে নামান, কিন্তু সময় তখন একদম কম ছিল। মাঠে নামার পর ইয়ামাল ডান দিকে ড্রিবলিং এবং ক্রাশ অ্যাটাক করে, কিন্তু কেপ ভার্দের ডিফেন্ডার এতটা শক্তিশালী ছিল যে বল নিয়ে ঢুকা অসম্ভব হয়ে পড়েছিল তার। আর কেপ ভার্দের 40 বছরের বুড়ো গোলকিপার একের পর এক বল সেভ করে ম্যাচকে বাঁচিয়ে রাখে। স্পেন শেষ পর্যায়ে কর্নার কিক, ফ্রি কিক সব চেষ্টা করেও গোল করতে পারেনি। শেষ ম্যাচ খেলা শেষ হয়ে কোনো গোল না হয়ে 0-0 ড্র। একবার চিন্তা করেন, একটি বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল স্পেন একটি নতুন দল গোল করতে দেয়নি, এ থেকে দুঃখের বিষয় কি হতে পারে?